পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণ হয় না। কিছু কিছু মানুষ শুধু ভালোবেসেই যায়, তার ভালোবাসার মূল্যটা সে কখনোই পায় না। সে সবার কাছেই অবহেলিত এক পাত্র হয়ে থাকে, যেটি আমি হয়েছি। আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমার ভালোবাসার মূল্য না দিয়ে অন্য একজনের হাত ধরে চলে গেছে। এতে আমার কষ্ট নাই, কারণ সে তো সুখে রয়েছে। আমি চাই আমার ভালোবাসার মানুষ সবসময় ভালো থাকুক। তো প্রিয়, মনে রাখো প্রিয়, তোমার জন্য আমি যে ভালোবাসা করেছিলাম, যে ভালোবাসা মসজিদটি করেছিলাম আমার অন্তরের ভিতরে, সে ভালোবাসা মসজিদ তুমি বিশ্বাসের ছড়ি দিয়ে একেবারে ভেঙে দিলে। আসলে কি জানো, ভালোবাসা মানুষগুলো এমনই হয়, যারা মন থেকে ভালোবাসে তারা সবসময় কষ্ট পায়। আসলে আমি ভালোবাসায় বিশ্বাসী নই, বিয়েতে বিশ্বাসী। আসলে কেন জানেন, ভালোবাসলে আপনার মন মন এমন একটা জিনিস, আপনি কখন আপনার মায়া লেগে যাবে আপনি নিজেই জানবেন না। কার প্রেমে আপনি পড়বেন আপনি নিজেই জানবেন না। তো ভালোবাসা ঠিক এমনই, ভালোবাসতে বাসতে দীর্ঘদিন তার সাথে কথা বলতে চলতে, হাসতে খেলতে উঠতে বসতে একদিন আপনার এত বেশি মায়া হয়ে যাবে যে মায়া কেটে উঠতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, যে মায়া আপনি ভুলতে পারবেন না। আসলে রক্তের সম্পর্ক না থাকলেও মায়া সম্পর্কে এমন একটা জিনিস, যে সম্পর্কটা মানুষের ভিতরে জন্মালে ভোলা খুব কঠিন হয়ে যায়। ঠিক এটি ভালোবাসার সাথে এটি হয়। ভালোবাসার মানুষগুলো যখন ভুলে যায়, ছেড়ে চলে যায় আপন মানুষকে, তখন সে মানুষটির ভিতরে অনেক কষ্ট হয়। তার চোখ থেকে শুধু বৃষ্টির মতো ঝর্ণা ঝরে। মেয়েদের পক্ষে ভালোবাসা মানুষকে ভোলা 1 মিনিটের খেলা, কিন্তু একটি ছেলের পক্ষে এটি তার সম্ভব নয়। কারণ ছেলেরা মন থেকে ভালোবাসে, তারা জীবন দিয়ে তাকে আগলে রাখতে চায়, কিন্তু মেয়েরা তা চায় না। মেয়েরা তাদের শুধু নিজের ফায়দা, নিজের আত্মসাতের জন্য ভাবে। তারা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে চায় না। এটি কঠিন বাস্তবতা। আসলে বাস্তবতা তুমি যতটা সহজ মনে করো, বাস্তবতা অতটা সহজ নয়। বাস্তবতা অনেক কঠিন একটা জিনিস, যেটি মানুষকে কাঁদায়, হাসায়, সব কিছু করে। বাস্তবতারা পেরে ওঠা বা বাস্তবতাকে নিজের সাথে তাল মিলিয়ে চলার নামই হলো বাস্তব জীবন। তো বাস্তব জীবনে তুমি যা শিখবে, এটি তোমার লাইফকে ঊর্ধ্বে নিয়ে যাবে। ভালোবাসার মানুষগুলো যখন নিজেকে আঘাত দিয়ে চলে যায়, সেই মুহূর্তটা মনে হয়, কেন আমি ভালোবেসেছিলাম? যদি ভালো না বাসতাম তাহলে এমন কষ্টটা, এই মুহূর্তটা আমার উপলব্ধি বা আমার অনুভব করতে হতো না। এরই নাম ভালোবাসা।